হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রুদ্রা অন পয়েন্ট। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি এখানে। আর এই সকালবেলা আমি জাস্ট ব্লগটা স্টার্ট করলাম আর একটু চা নিয়ে বসেছি। তো সারাদিনে তো অনেক টুকটাক কাজ আছে, সেটা আমি তোমাদের দেখাবো, তো সাথে থেকো। দেখো বন্ধুরা, একটু চা নিয়েছি, চা খাবো। আর দেখো আমাদের জিনিকে ওখানে চলে গেছে। জিনি ও ওখানে বসে ও বাইরের ভিউ দেখে আর ওখানেও সময়টা কাটায়। কি দেখছো বাবা? এই যে জিনি বসে আছে আমাদের বাইরে, পাখি ডাকে অনেক, ও পাখিগুলোকে দেখে, ওখানে ও নিজে ডাকে, আবার ওখান থেকে ওর বন্ধুদের সাথে দেখা হয়। তো এইভাবে ও ওর সময়টা কাটায়। আজকে ভাবলাম বিকেলবেলা একটু সয়াবিনের তরকারি করি। তো সয়াবিন সেদ্ধ করা রয়েছে, তো আমি আবার কি করব, একটু শুধু সয়াবিন আলু করব না, তো সয়াবিন আলুর সাথে দুটো ডিম সেদ্ধ করে দেবো। তাহলে ওটা খেতে ভালো লাগবে, টেস্ট লাগবে, একটু নতুনত্ব। তো ভাবলাম যে তোমাদের একটু দেখাই আমি কিভাবে করি। তো গ্যাসটা অন করি। তো রিফাইন তেলেই করবো। এই সয়াবিনের জন্য এই যে আলু কেটে রেখেছি, এই যে টমেটো, পেঁয়াজ কুচি, ডিম আর এই যে সয়াবিন। এই তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। একটু জিরে ফোড়ন দিলাম। এই আলুটা ভাজা হয়ে গেছে, এরকম হালকা ভাজা, তুলে রাখলাম আলুটা। এবারে ওই তেলের মধ্যেই আমি কি করব, জিরে তো আগে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, এই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা এবার একটু ফ্রাই হোক। এর মধ্যে আমি জিরে, ধনে, আদা রসুনের পেস্ট সব দিয়েছি, দিয়ে এটাকে একটা জল দিয়ে একটা পেস্ট বানাবো। পেঁয়াজটা হচ্ছে, আর একটু ফ্রাই হবে। পেঁয়াজটা এই যে এরকম যখন হয়ে আসবে, তখন এর মধ্যে সেদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে দিন, দিয়ে ফ্লেমটা একটু কমিয়ে এটাকে একটু ফ্রাই করি। আর স্বাদ মতন নুন দিয়ে দেবো, কারণ সয়াবিন যখন বয়েল করা হয়েছিল তখন ওর মধ্যে একটু নুন দিয়ে আর কি বয়েল করা হয়েছিল, যাতে সয়াবিনের ভেতরে নুনটা একটু যায়। এটা একটুখানি ভালো করে একটু ভাজা। প্রায় হয়ে গেছে মোটামুটি। এবারে এর মধ্যে টমেটো কুচান যেগুলো আছে, ফ্লেমটা একটু লো রাখাই ভালো। এবারে এর মধ্যে যে পেস্টটা করেছিলাম মশলা, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটা নাড়তে থাকবো।
তেল ছাড়া আর কি। মশলা কষা হয়ে গেছে, টমেটো গলে গেছে। এবার ফ্লেমটা কমিয়ে এই যে ভাজা আলু রাখা ছিল সেটা মধ্যে ডিমটা পরে দেবো। আগে আলু দিয়ে মশলার সাথে ভালো করে এটাকে মিক্সড করে নেব। আমার আর নুন লাগবে না, এবারে যার যেরকম নুন, কেউ একটু নুন বেশি খেলে আবার একটু নুন দিয়ে দেবো। কষানো ডিমগুলো দিয়ে দেবো বলতে পারে। এইটা ফুটে গেছে, মোটামুটি হয়ে গেছে। এটা একটু ঝোল ঝোল আমার সয়াবিনের ঝোল বলো বা যাই বলো, সয়াবিন ডিম আলুর ঝোল হয়ে গেল। রাতে খাবো, দেখবো কীরকম লাগে, কীরকম টেস্ট হয়েছে। তো জিনির খাবার আনতে এসেছিলাম এই রিলায়েন্স থেকে, নিয়ে এবারে বাড়ি ফিরছি। এখান থেকে ট্রেনে যাব। ট্রেনে এসে পৌঁছালাম, দেখি এবারে ট্রেন কখন আসে, এই জন্য বসে থাকি ট্রেনের জন্য। আজকে যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে ছিলাম। আর এখন আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টস করো। আমার এখানেই আমি শেষ করলাম। ঠিক আছে, সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হবে।